পথভ্রষ্টতা আছে বলে কোরআনে প্রমাণ করে সূরার নাম বনী ইসরাঈল আয়াত নম্বর 72। সূরার নাম বনী ইসরাঈল আয়াত নম্বর 72-এ কয়, এখন যারা ব্যস্ত দোজখ দেখে না পরকালেও দেখবে না। এখন দেখে না অন্ধ, পরকালে অন্ধ থাকবে, অধিক পথভ্রষ্ট থাকবে। সূরার নাম বনী ইসরাঈল আয়াত নম্বর 72। সূরার নাম বনী ইসরাঈল আয়াত নম্বর 72। এখন যারা ব্যস্ত দোজখ দেখে না, মরলেও দেখবে না, পরকালেও দেখবে না, এখন পথভ্রষ্ট, পরকালে পথভ্রষ্ট থাকবে। এখন ওলি আল্লাহ মানে নাই পথভ্রষ্ট, ওলি আল্লাহরা হাদি মুর্শেদ, নবীরা হাদি মুর্শেদ। আল্লাহ কয়, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তার হাদি থাকবে না। কোন আলামত দিয়ে পথভ্রষ্ট লোককে আমরা চিনব, কোন আলামত দিয়ে পথভ্রষ্ট লোক হেদায়েত প্রাপ্তকে চিনব, সে কথাটা কোরআনে ডিক্লার আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, পাগড়ি, দাড়ি দিয়ে হেদায়েত প্রাপ্ত বোঝার ব্যবস্থা আল্লাহ কয় নাই, ঘোষণা দেয় নাই। আল্লাহ দিয়েছেন হেদায়েতের সংজ্ঞা, ফাইন আসলামু ফাকাদিহতাদাউ, ফাইন আসলামু ফাকাদিহতাদাউ। এই আয়াতটা সূরা আল ইমরান 20 আয়াত নম্বর 20। সূরার নাম আল ইমরান আয়াত নম্বর 20। আল্লাহ কয়, যদি তাহারা আত্মসমর্পণ করে তাহলে হেদায়েত পাবে। হেদায়েতের জন্য আত্মসমর্পণ শর্ত, হেদায়েতের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি শর্ত না। হেদায়েতের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আজকানা, কুর্তা, ঢিলা, কুলু, পর্দা, বসিদা শর্ত না, আত্মসমর্পণ হলো শর্ত। আল্লাহ কয় সূরা আল ইমরানের 20 নম্বর আয়াতেই, আত্মসমর্পণ করছে তো হেদায়েত পাইছে, আত্মসমর্পণ নাই তো হেদায়েত নাই। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, টুপি, দাড়ি, পাগড়ি, আজকানা, কুর্তা, ঢিলা, কুলু, পর্দা, বসিদা করছে, আত্মসমর্পণ করে নাই। আল্লাহ কয় পথভ্রষ্ট, হেদায়েত হয় নাই। আল্লাহ কয় হেদায়েত হয় নাই। হেদায়েত পথভ্রষ্টকের আলামত দেখাইছে আল্লাহ। সূরার নাম আরাফ আয়াত নম্বর 186, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তার থাকবে না হাদি। আল্লাহ এটা বলে নাই তার নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, পর্দা নাই, হালাল নাই, এই জন্য পথভ্রষ্ট এটা বলে নাই। আল্লাহ বলছে পথভ্রষ্ট ওই লোকটা যার হাদি নাই, যার হাদি নাই, পথ দেখানেওয়ালা নাই, মুর্শিদ নাই, পীর নাই, তার নাম পথভ্রষ্ট। পথভ্রষ্ট লোকের আলামত হলো পীর নাই, হাদি নাই, মুর্শিদ নাই, পথ প্রদর্শক নাই। সেই পথ প্রদর্শক হলো আল্লাহর ওলি অথবা আল্লাহর নবী। যারে তারে পথভ্রষ্ট, হাদি, মুর্শিদ মানলে হবে না। মাদ্রাসায় পড়ার নাম হেদায়েত পাইছে হয় কয় নাই আল্লাহ, মক্তবে পড়লে হেদায়েত পাইছে আল্লাহ এটা কয় নাই। নবী মানলে হেদায়েত হবে, ওলি আল্লাহ মানলে হেদায়েত হবে, এটা বলছে আল্লাহ। সূরার নাম আরাফ আয়াত নম্বর 186, সূরার নাম মুমিন আয়াত নম্বর 33, সূরার নাম রাদ আয়াত নম্বর 33, সূরার নাম জুমার আয়াত নম্বর 23 ও 36, সূরার নাম কাহাফ আয়াত নম্বর 17, সূরার নাম সূরা আয়াত নম্বর 46। বলছে হাদিবিহীন লোকটা পথভ্রষ্ট, মুর্শিদবিহীন লোকটা পথভ্রষ্ট, নামাজবিহীন লোকটা পথভ্রষ্ট। বলে নাই পর্দাবিহীন লোকটা, দাড়িবিহীন, টুপিবিহীন, পর্দাবিহীন, নামাজে কপালের দাগ লাগাইছে, নামাজে এই দাগ লাগান ছাড়া লোকটা হেদায়েত প্রাপ্ত না, এটা কয় নাই। যে দাগ লাগে নাই তাহলে হেদায়েত প্রাপ্ত হয় নাই। আল্লাহর ওলি নবীর কাছে আত্মসমর্পণ করছে, তার আনুগত্য করছে, তাইলে হেদায়েত পাইছে। কোরআনে কয়, সূরার নাম আল ইমরান আয়াত নম্বর 20, সূরার নাম নূর আয়াত নম্বর 54, ওয়াইন তুতিউহু তাহতাদু, ওয়াইন তুতিউহু তাহতাদু। যদি তোমরা তার আনুগত্য করো, নবী অথবা ওলি আল্লাহর জীবিত যাকে পাওয়া যায় তার আনুগত্য করো, তাইলে হেদায়েত পাবে। সূরার নাম নূর আয়াত নম্বর 54, সূরার নাম নূর আয়াত নম্বর 54। আল্লাহ বলছে নবী ওলির হেদায়েত, আনুগত্য করলে হেদায়েত, নবী অথবা ওলি আল্লাহর আনুগত্য করলে হেদায়েত। নবী ওলিরা রাসূল, আল্লাহর মনোনীত, নির্বাচিত, প্রেরিত ব্যক্তি, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার আল্লাহর মনোনীত না, বরং তাদেরকে আল্লাহ মানতে নিষেধ করে দিয়েছেন। ওয়ালা
তাত্তাবিউস সুবুলা। সূরার নাম আনআম, আয়াত নম্বর 153। হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস আল্লামা ডক্টর আমির স্কলারকে মানতে নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। সূরার নাম আনাম, আয়াত নম্বর 153। তাদেরকে মানলে হেদায়েত হবে না, সিরাতুল মুস্তাকিম হবে না, আল্লাহ প্রাপ্ত মনুষ্যকে মানলে হবে। আল্লাহ প্রাপ্ত মনুষ্যের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। নবীর রাস্তা না, নবীও আল্লাহ প্রাপ্ত, ওলি আল্লাহ আল্লাহ প্রাপ্ত। এক কথায় আল্লাহ প্রাপ্ত মনুষ্যের রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহর রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। ওই সিরাতুল মুস্তাকিম মানতে আল্লাহ আদেশ করেছে। বরাবর নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি পারগি করার নাম শয়তানি। আবু জাহেলের রাস্তা শয়তানের রাস্তা। শয়তান কোনো নবীকে মানে নাই, কোনো ওলি আল্লাহকে মানে নাই, কোনো নবী অলির কাছে মাথা নত করে নাই, সেজদা করে নাই, কোনো নবী অলির মাজারও আস্থা নাই, সেজদা করে না। সেজদা না করাই ইবলিসের তরিকা। যারা সেজদা করতে পারে না তারা শয়তানের দলে আছে, হিজবুশ শয়তান। শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে কোরআনে কয়। কোরআন মানবেন না ছাড়বেন? মুসলমান দাবি করেন, মিথ্যা নাকি? ধোঁকা দিচ্ছেন না, মিথ্যা বলছেন না, সত্য বলছেন। কোরআনের সাথে মিলিয়ে দেখেন। নামাজ, হজ, যাকাত, টুপিদারি বরাবর করার নাম মুসলমানিত্ব না। নবী অলির মানার নাম, তার প্রেমে পড়ার নাম হলো মুসলমানিত্ব। নবীজি 13 বছর নামাজবিহীন মুসলমান কায়েম করেছে। 13 বছর মুসলমানিত্ব কায়েম করেছে, নামাজ লাগে নাই। নবুয়ত প্রকাশের 13 বছর পর্যন্ত নামাজ ছাড়া মুসলমান হয়েছে। এখন তোমাদের নামাজ লাগে মুসলমান হইতেই। যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান নাই, কথা ঘোষণা দিছে। তাইলে নবী কেন প্রথম দিন থেকে নামাজের কথা বলল না? নবীজি নবুয়ত প্রকাশ করতে কেন নামাজ পড়ার কথা বলল না? 13 বছর পরে যাইয়া কেন বলল? তাইলে নামাজটা ঈমান নয়, এটা কোনো না কোনো একটা আমল। কোরআনে আছে যদি আগে ঈমান আনতে হবে, কলমা ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে, ইসলাম ঠিক করতে হবে, তারপর নবী ওলি আদেশ করলে নামাজে যেতে হবে, এর আগে না। ডাক্তারে আদেশ করলে ওষুধ খাওয়া যায়, ডাক্তারের অনুমোদন দিলে ওষুধ খাওয়া যায়। নিজের মতে ওষুধ খাইলে রোগীর মতে, রোগীর অভিভাবকের মতে ওষুধ খাইলে ওষুধ হবে না, এটা বিষ হইয়া যাবে। ঠিক তদ্রূপ আল্লাহর নবী অথবা ওলি আল্লাহ যাকে পাওয়া যায় তার মতে আমল করতে হবে। এটা হবে আমলে সালেহা এবং আল্লাহর ইবাদত। যখন তখন যার তার মতে বই পড়া আমল করলেই, মাদ্রাসায় মক্তবে পড়া আমল করলে আল্লাহর ইবাদত হবে না, আমলে সালেহা হবে না। একমাত্র নবীর কথা এবং ওলি আল্লাহর কথা আমল করলে আমলে সালেহা হবে এবং আল্লাহর ইবাদত হবে। তারা হলো আল্লাহর মনোনীত, নির্বাচিত, প্রেরিত ব্যক্তি। তারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। তাদের রাস্তার নাম, নবীর রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, ওলি আল্লাহর রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। আল্লাহ দাবি করছে সেই নবী ওলির রাস্তাটা আমার রাস্তা। হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস আল্লামা ডক্টর আমির স্কলের রাস্তা আল্লাহর রাস্তা নয়, শয়তানের রাস্তা। ওলি আল্লাহর রাস্তা হলো আল্লাহর রাস্তা। কোরআনে কয়, কোরআন মানলে ধর্ম নাকি কোরআন বাদ দিলে ধর্ম? সুতরাং মাদ্রাসা বানাইছে, মুক্ত বানাইছে, কোরআন অস্বীকার করিয়া লইছে, হাদিস নবী অস্বীকার করিয়া লইছে। এই জন্য মাদ্রাসা মুক্ত বানাইছে, মসজিদের জায়গা অক্ফ করছে, মসজিদের মধ্যে কমিটি বানাইছে, কমিটির আন্ডারে ইমাম সাহেব চাকরি করে। কোরআন বিরোধী কাজ, নবী বিরোধী, হাদিস বিরোধী কাজ। বেতন নেয় রাখছি বলে ইসলামবিহীন কথা। ইসলামের অর্থ রাখছি নয়, ইসলামের অর্থ রাখছি না, ইসলামের অর্থ মাথা নত করছি, সেজদা দিছি, আত্মসমর্পণ করছি, বর্ষতা স্বীকার করেছি। ইসলামের অর্থ সেটা তো ইসলাম নয়। ইমাম সাহেবকে ধমক দেয়, গালি দেয়, গলা ধাক্কা দেয়, লাথি দিয়া, কিল দিয়া, উষ্টা দিয়া ঘর থেকে বাইর করে দেয়। এরা হলো আবার মুসলমান। ইমাম মুখেদা উচ্চারণ করে ইমাম, আবার হুজুর উচ্চারণ করে, আবার গালিও দেয়, ধমকও দেয়। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল কাওলি কাজাহারিকুম বাদিকুম বাদান আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নবীর কথার উপরে নিজের কথাকে উঁচা করো না। তোমরা একে অপরে যেই সুরে কথা বলা বলি করো, এমন সুরে নবীর সাথে বলিও না। যদি কেহ বলে ফেলে তার জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না কিভাবে নষ্ট হবে। সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 2। নবী ইমাম, ওলি আল্লাহরা মুসলমানের নামাজের ইমাম নয়, শুধু জীবনের ইমাম। এখন সমাজে হলো শুধু নামাজের ইমাম। নামাজের ইমাম তো নয়,